ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। কোথাও শোকের আবহ, কোথাও রাজনৈতিক হিসাব নিকাশ। আর এর মধ্যেই কিছু মানুষ এটিকে পরিণত করেছে মুনাফার সুযোগে। খামেনির মৃত্যু ও মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে অনলাইন প্রেডিকশন মার্কেটে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক ক্রিপ্টো জুয়ার প্ল্যাটফর্ম পলিমার্কেট খামেনির মৃত্যু নিয়ে বাজি ধরে এক ব্যক্তি বিপুল অর্থ জিতেছেন বলে জানিয়েছে এপি। এতে যুক্তরাষ্ট্রে সন্দেহ ও সমালোচনা তীব্র হয়েছে। কারণ এত নিখুঁত পূর্বাভাস কিভাবে সম্ভব, তাই নিয়েই প্রশ্ন উঠছে। এপির প্রতিবেদন অনুযায়ী মেগা মিম্যান নামে এক রহস্যময় ট্রেডার গত সপ্তাহে ইরান ইসরায়েল সংঘাত সংক্রান্ত একাধিক ইভেন্টে বাজি ধরে $5 লাখ বেশি লাভ করেন। তিনি 28 ফেব্রুয়ারির মধ্যে ইরানে মার্কিন হামলা হবে এমন ফলাফলের পক্ষে বাজি ধরে $1,95,000 লাভ করেন। পরে শনিবার ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যুর ঠিক আগে খামেনি ক্ষমতা হারাবেন এমন ফলাফলে বাজি ধরে আরও $1,23,000 জিতেন। যুদ্ধ সংক্রান্ত আরও কিছু পূর্বাভাস থেকেও তিনি অর্থ উপার্জন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে সময় নির্বাচন নিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার খবর সংবাদ মাধ্যমে আসার মাত্র 71 মিনিট আগে তিনি প্রথম বাজিটি ধরেছিলেন। ফলে আইন প্রণেতাদের আশঙ্কা, ভেতরের কোনো গোপন তথ্য কি আগেই বাজারে পৌঁছে গিয়েছিল? ডেমোক্র্যাট প্রতিনিধি মাইক লেভিন বলেছেন, সামরিক অভিযানের আগাম তথ্য ব্যবহার করে টাকা বানানোর জায়গা হতে পারে না এই ধরনের বাজার। সিনেটর ক্রিস মার্ফিও ক্ষোভ প্রকাশ করে বিষয়টি ঠেকাতে নতুন আইন আনার কথা জানিয়েছে। তবে হোয়াইট হাউস দাবি করছে, ট্রাম্পের পরিচিত কেউ এই বাজির পেছনে নেই। প্রেডিকশন মার্কেট নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সংক্রান্ত ঘটনায়ও কয়েক ঘন্টা আগে বাজি ধরে বড় অঙ্কের অর্থ জেতার ঘটনা আলোচনায় এসেছিল। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।